ও বন্ধুরা, আমি কিন্তু এসে পড়ছি আপনাকে দেয়া কথা মতো বুঝছেন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। ভালো থাকেন এই দোয়ায়। আজকে আবার নতুন আরেকটি বকবকানি ভিডিও আপনাদের সামনে হাজির করছি। আজকে হচ্ছে নেই রান্ধবো ব্রিগেড মাছ দিয়ে। কি জানি কি সকালবেলায় রান্না বান্না শুরু করে দিছি, কিন্তু কড়াইটা মনে হয় বেশি করে ভালো করে গরম হয় নাই, তাই মাছগুলো ব্যাঙ্গে একটু জুড়ে জুড়ে হয়ে গেছে গা। জায়গা হয়ে গে ওই জুড়ে জুড়েই হোক বা আস্তাই হোক, পেটেই তো যাইব, তাই না গো বন্ধুরা? ওই যে মাছটা বেজে নিছি ওই বাজার তেলের মধ্যে, তারপরে একটু জিরা ফোড়ন দিছি, শুকনা মরিচ দিছি, তেজপাতা দিছি, ওটার মধ্যে লাউ ডারে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মাইখাই করে ভাইজে নাড়াচাড়া দিয়ে তারপরে কি করলাম কন্ত বন্ধুরা, একটুখানি জল দিয়ে থাল দিয়ে ডাইকে দিছি। তারপরে এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে গা। এই যে তারপর সিদ্ধ হয়ে গেছে গা, তারপর নাড়াচাড়া দিয়ে আমার বিগ্রেস মাছগুলো ভাঙ্গা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিছি। আমি কিন্তু এই ফাঁকে একটু লবণও দেখছি, লবণ দেখলাম ঠিকঠাক মতো হয়েছে কিনা, কিন্তু হয় নাই বন্ধুরা, একটুখানি লাগবো, দিয়ে দিছি। যাজ্ঞা হয়ে গেছে গা লাউয়ের তরকারি রান্না করতে কিন্তু বেশি কোনো প্যারাপুরে কোনো কিচ্ছু নাই। লাউডা হয়ে গেল গা, এখন কি করুম, একটু ইসা মাছ ভাজি করুম। ব্যানের মধ্যে ইসা মাছের ভুসি আসিল, যে ইসা মাছ আছে না কম দামি মাছগুলা, 120 টাকা কেজি, ওইগুলো 1 কেজি আনছিলাম। ওইগুলো একটু ভাইজে তারপরে পাটা পুঁতে নিয়ে খইসা ডইলা বাটুমো। এই বাটা যে কি মজা লাগে গো! এখনকার আধুনিক মানুষ নাকি ব্লেন্ডারে বানায়, ওইগুলো আমার ভালো লাগে না। আপনারা তো দেখলেন আমরা আজকে কি করছি, ন্যায় দিয়ে বিগড়েট মাছ আনছি, বুঝছেন? এখন আপনার কইবেন এই বেটি কিরকম ন্যায় কয়, আমাকে গ্রামে নেই কয়, শহরে নেই এসে হয়েছে লাউ, বুঝছেন? কিন্তু লাউয়ের মধ্যে না কোনো মমতা নেই, কিন্তু ন্যায়ের মধ্যে একেবারে রক্তে মেশে মমতা আছে। তো দেখ আমার আবার স্বভাব হচ্ছে বক করা, বুঝছেন? আজকাল বক বেশি করুন না, একটু খেয়ে দিই। অনেকদিন পর এই আপনার লাউ দিয়ে বিগড়েট মাছের রান্ধন কি যে মজাই লাগে, খেয়ে দিই। তেজপাতা পুড়ে গেলে সম্বার মধ্যে দেই, আবার ভালো দিই, খাওয়া লাগে না, কিছু লাগে না, এত পোষা করে লাভ আছে। তারপরেও তেজপাতা না দিলে তরকার মধ্যে কিন্তু আলাদা যে গেরান না কি কয়, ওইগুলো কিন্তু হয় না। তরকারিটা বেশ ভালো হয়েছে। আর এটা কি কন্ত বন্ধুরা, ওই যে ইসে মাছ ভাজা দেখলে না, ইসে মাছটা ভালো করে ভেজে পেঁয়াজ রসুন দিয়ে শুকনো মরিচ দিয়ে একেবারে পাটা পুটার মধ্যে একটু ঘষে বাড়ছি। ও কি যে মজা হয়েছে! আমি একটু লবণ দেখছিলাম, এনে লাউ দেখে নই, তারপরে সে ভর্তা দিয়ে মজা করে খাম, বুঝছেন? আর ওই যে তিসা কিন্তু সে ক্যামেরাম্যান বানিয়েছি, ওই কইলাম আর এক লগে খাই খাইব না, তাই মা একটু আগে খাইছি। আমি তাহলে মোবাইল স্ট্যান্ড মিস্ট্যান্ড টানুন গেলে তুই বলে থাক, তুই ক্যামেরা ধর, ভালো করছি না বন্ধুরা। মোটি দেখছ কথা না শুনলে কিরকম হয়, থাক বুঝে থাক, আজকে বন্ধুগুলোকে ঘন্টা পর ঘন্টা আলাপ করুন। আর তুই কেন আমার খাওয়ান দিকে এরকম করবি? নেই তরকারি কিন্তু জব্বর মজা গেছে, বুঝছেন? খাই আলু হয়ে রয়েছে, ডায়াবেটিক্স ডাক্তার করছে আলু মালু খাবেন না, গায়ে না করছে। মানে আলু কি যে মজা লাগে, না করছে কি 2 দিন একটু বদরমু, আলু মালু একটু বাদ দিমু, ভালো করছে না বন্ধুরা। দেখি এই ভদ্রতা কয়দিন টিকে রাখুন যায়, যদি আলু ভর্তা দেখতে পারে লোক সামনে পারি না, 4 দিন 5 দিন। বন্ধুরা ঝুঁকে কত কিছু দেখুন, কি জানি নাকি ওই আলু ভর্তা না আলু ভাজা নাকি প্যাকেটে করে বিক্রি করে। হাই 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 হাই, মানুষরা তো এমনি অলস, এলসে আরো আলু ভর্তা আলু ভাজা নাকি প্যাকেটও পাওয়া যায়, মানুষে তো আরো এলসে বানিয়ে একেবারে মেরে ফেলে দিব, বুঝছেন? আমি আবার ওইগুলো পছন্দ করি না, নিজে হাতে কাটতে চুরি করে কাটতে করার মধ্যে দিব, নাড়াচাড়া দিব, ভাজা হয়ে গেল। আমি কত ভালো মানুষ না বন্ধুরা। শুনেন, যতই আধুনিকতা আসুক, কিন্তু এই যে 2 হাতের কাম, এর থেকে আর আধুনিকতা নাই, এর থেকে আরো যে কি জানি কোন সিউরিটি না পিউরিটি, ওইরকমও তো নাই। ভালো লাগছে তো খাইরা। তুই এত সব একটু জলও দেশ নাই বন্ধুরা, দেখছেন? আমি একা খাবেন যে দেখে আমার একটু জলের বোতলও দেয় নাই, দেখছেন? আর যদি গলা ঠিকঠাক তোর মাথা মইরা জায়গা, তুই কি করবি? আমি এনে দিব জল, সমস্যা কি? জায়গা বন্ধুরা গলাটা একটা শুকিয়েছে, মেয়া আমি একটু জলের বোতলও দেয় নাই, একটু জলটা খেয়ে নই। আর শুনেন বন্ধুরা,
এই হচ্ছে বক 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 তো করি। আপনারা যে একটু যে সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, কমেন্ট করেন না, বুকের মধ্যে কিন্তু একটা কলজের ভিতরে পোস্ট করে লেগে যায়, খুব কিন্তু কষ্ট লাগে বন্ধুরা। আপনারা আমার ভিডিওটা কি করবেন অন্তদিনে বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা সেই যা কতদিন ধরে সাবস্ক্রাইবার বা কিচ্ছুই হয় না। শুনেন, আমার ভিডিও ভালো না লাগলেও করতে হইব। এতক্ষণ আপনার মজা করলাম, আর কি করলাম। শুনেন, আপনার সময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই ভিডিওটি এই পর্যন্তই। আর একটা নতুন একটা ভিডিও নিয়ে হম না, তখন আপনাগুলো আবার নতুন নতুন কিচ্ছু নিয়ে হম, ঠিক আছে?